শ্রীরামকৃষ্ণ কথামৃত পর্ব ২৮। কীর্তন শেষে ঠাকুর ভক্ত সঙ্গে একটু বসেছেন। এমন সময় নিরঞ্জন এসে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করল। ঠাকুর তাকে দেখেই দাঁড়িয়ে উঠল। আনন্দে বিস্ফোরিত লোচনে সস্মিত মুখে বলে উঠলেন, তুই এসেছিস? তারপর মাস্টারের দিকে চেয়ে বললেন, দেখো, এই ছোকরাটি বড় সরল। সরলতা পূর্বজন্মে অনেক তপস্যা না করলে হয় না। কপটতা, পাটোয়ারি এইসব থাকতে ঈশ্বরকে পাওয়া যায় না। দেখছো না, ভগবান যেখানে অবতার হয়েছেন সেখানেই সরলতা। দশরথ কত সরল, নন্দ শ্রীকৃষ্ণের বাবা, তিনি কত সরল। লোকে বলে, আহা কি স্বভাব, ঠিক যেন নন্দ ঘোষ। ভক্তরাও সরল। ঠাকুর কি ইঙ্গিত করছেন যে আবার ভগবান অবতীর্ণ হয়েছেন? শ্রীরামকৃষ্ণ নিরঞ্জনের প্রতি তাকিয়ে বললেন, দেখ, তোর মুখে একটা কালো আবরণ পড়েছে। তুই অফিসের কাজ করিস কি না তাই পড়েছে। অফিসের হিসাবপত্র করতে হয়, আরও কত রকমের কাজ আছে, সর্বদা ভাবতে হয়। সংসারী লোকেরা যেমন চাকরি করে তুইও চাকরি করছিস, তবে একটু তফাৎ আছে। তুই মার জন্য চাকরি স্বীকার করেছিস। ঠাকুর মণিমল্লিকের দিকে তাকিয়ে বললেন, দেখো, এই ছোকরাটি ভারী সরল, তবে আজকাল একটু আধটু মিথ্যা কথা বলে, এই যা দোষ। সেদিন বলে গেল যে আসবে, কিন্তু আর এলো না। নিরঞ্জনের প্রতি তাকিয়ে বললেন, তাই রাখাল বলছিল, তুই এনেদায় এসেও দেখা করিসনি কেন? নিরঞ্জন বলল, আমি এনেদায় সবে দুদিন এসেছিলাম। শ্রীরামকৃষ্ণ নিরঞ্জনের প্রতি তাকিয়ে বলেন, ইনি হেডমাস্টার, তোর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, আমি পাঠিয়েছিলাম। ঠাকুর পশ্চিমের কামরায় দু চারজন ভক্তের সাথে কথাবার্তা বলছেন। সেই ঘরে টেবিল চেয়ার কয়েকখানা জড়ো করা ছিল। ঠাকুর টেবিলে ভর দিয়ে অর্ধেক দাঁড়িয়েছেন, অর্ধেক বসেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি তাকিয়ে বললেন, আহা, গোপীদের কি অনুরাগ! শ্রীমতীর এইরূপ বিরহ নল যে চোখের জল সে আগুনের ঝাঁঝে শুকিয়ে যেত, জল হতে হতে বাষ্প হয়ে উড়ে যেত। কখনো কখনো তার ভাব কেউ টের পেত না। মাস্টার বললেন, আজ্ঞে হ্যাঁ, গৌরাঙ্গেরও ওই রকম হয়েছিল। বন দেখে বৃন্দাবন ভেবেছিলেন, সমুদ্র দেখে যমুনা ভেবেছিলেন। শ্রীরামকৃষ্ণ বললেন, আহা, প্রেমের সেই এক বিন্দু যদি কারুর হয়, কি অনুরাগ, কি ভালোবাসা! শুধু 16 আনা অনুরাগ নয়, 5 শিকে অনুরাগ। এরই নাম প্রেমোন্মাদ। কথাটা এই, তাকে ভালোবাসতে হবে, তার জন্য ব্যাকুল হতে হবে। তা তুমি যে পথেই থাকো, সাকারে বিশ্বাস করো বা নিরাকারেই বিশ্বাস করো, ভগবান মানুষ হয়ে অবতার হন, এ কথাটা বিশ্বাস করো আর নাই বা করো, তাতে অনুরাগ থাকলেই হলো। তখন তিনি যে কেমন তিনি নিজেই জানিয়ে দেবেন। যদি পাগল হতে হয়, সংসারের জিনিস দিয়ে পাগল কেন হবে? যদি পাগল হতে হয় তবে ঈশ্বরের জন্য পাগল হও। ঠাকুর আবার হলঘরে ফিরলেন। তার বসবার আসনের কাছে একটা তাকিয়া দেওয়া হলো। ঠাকুর বসবার সময় ওং তৎসৎ এই মন্ত্র উচ্চারণ করে তাকিয়া স্পর্শ করলেন। বিষয়ী লোকেরা এই বাগানে আসা যাওয়া করে ও এই সকল তাকিয়া ব্যবহার করে। এই জন্য বুঝি ঠাকুর ওই মন্ত্র উচ্চারণ করে উপাদানটি শুদ্ধ করে নিলেন। ভবনাথ, মাস্টার প্রভৃতি কাছে বসলেন। বেলা অনেক হয়েছে, এখন খাওয়া দাওয়ার আয়োজন হয়নি। ঠাকুরের বালক স্বভাব বললেন, কই গা, এখনো তো দেয় না, নরেন্দ্র কোথায়? একজন ভক্ত ঠাকুরের প্রতি হেসে বললেন, মহাশয়, রামবাবু অধ্যক্ষ, তিনি সব দেখছেন। শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে বললেন, রাম অধ্যক্ষ? তবেই হয়েছে। একজন ভক্ত বললেন, আজ্ঞা, রামবাবু যেখানে অধ্যক্ষ সেখানে এই রকম হয়েই থাকে। এই বলে সকলে হেসে উঠল। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি তাকিয়ে বলেন, সুরেন্দ্র কোথায়? আহা, সুরেন্দ্রর বেশ স্বভাবটি হয়েছে, বড় স্পষ্ট বক্তা, কাউকে ভয় করে না। আর দেখো, খুব মুক্ত হস্ত, কেউ তার কাছে সাহায্যের জন্য গেলে শুধু হাতে ফেরে না। মাস্টারের প্রতি তাকিয়ে বললেন, তুমি ভগবান দাসের কাছে গিয়েছিলে, কেমন দেখলে? মাস্টার বললেন, আজ্ঞে কালনায় গিয়েছিলাম। ভগবান দাস খুব বুড়ো হয়েছেন। রাত্রে দেখা হয়েছিল, কাঁথার ওপর শুয়েছিলেন।
প্রসাদ এনে একজন খাইয়ে দিতে লাগলো। চেঁচিয়ে কথা বললে তবে শুনতে পান। আপনার নাম শুনে বলতে লাগলেন, তোমাদের আর ভাবনা কি? সেই বাড়িতে ব্রহ্মের পুজো হয়। ভবনাথ মাস্টারের প্রতি তাকিয়ে বললেন, আপনি অনেকদিন দক্ষিণেশ্বরে যাননি। ইনি আমাকে দক্ষিণেশ্বরে আপনার বিষয়ে জিজ্ঞাসা করছিলেন আর বলছিলেন, মাস্টারে কি অরুচি হয়ে গেল? এই বলে ভবনাথ হাসতে লাগলেন। ঠাকুর দুজনের কথোপকথন সমস্তই শুনছিলেন। মাস্টারের প্রতি সস্নেহে দৃষ্টি দিয়ে বললেন, হ্যাঁ গো, তুমি তো অনেক দিন সেখানে যাওনি, কেন বলো দেখি? মাস্টার তো করতে লাগলেন। এমন সময় মহিমাচরণ এসে উপস্থিত হলেন। মহিমাচরণ কাশীপুরবাসী, ঠাকুরকে ভারী শ্রদ্ধাভক্তি করেন এবং সর্বদা দক্ষিণেশ্বরে যান। ব্রাহ্মণ সন্তান, কিছু পৈতৃক বিষয় আছে, স্বাধীনভাবে থাকেন, কারো চাকরি করেন না, সর্বদা শাস্ত্রালোচনা ও ঈশ্বর চিন্তা করেন। কিছু পাণ্ডিত্যও আছে, ইংরাজি সংস্কৃত অনেক বই পড়েছেন। শ্রীরামকৃষ্ণ সহস্রে মহিমের প্রতি তাকিয়ে বললেন, এ কি, এখানে জাহাজ আছে উপস্থিত? এমন জায়গায় ডিঙি টিঙি আসতে পারে? এ যে একবারে জাহাজ। এই শুনে সকলেই হেসে উঠল। ঠাকুর তারপর বললেন, এটা অবশ্য আষাঢ় মাস, তাই জাহাজ এসেছে। এই শুনে কারোর হাসি থামতেই চায় না। মহিমাচরণের সঙ্গে অনেক কথাবার্তা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ মহিমের প্রতি তাকিয়ে বললেন, আচ্ছা, লোককে খাওয়ানো একরকম, তারই সেবা করা, কি বলো? সব জীবের মধ্যেই তিনি অগ্নিরূপে আছেন, খাওয়ানো কিনা তাকে আহুতি দেওয়া। কিন্তু তা বলে অসৎ লোককে খাওয়াতে নেই। এমন লোক যারা ব্যভিচারী, যারা মহাপাতক, যারা ঘোর বিষয়াসক্ত, এরা যেখানে সেখানে বসে খায়, সেই জায়গায় 7 হাত মাটি অপবিত্র হয়ে যায়। হৃদয়ে শিওরে একবার লোক খাইয়েছিল, তাদের মধ্যে অনেকেই খারাপ লোক। আমি বললুম, দেখ হৃদয়, তুই যদি ওদের খাওয়াস তবে এই তোর বাড়ি থেকে চললুম। মহিমের প্রতি তাকিয়ে বললেন, আচ্ছা, আমি শুনেছি তুমি আগে লোকেদের খুব খাওয়াতে, এখন বুঝি খরচা বেড়ে গেছে? এই শুনে সকলে হেসে উঠল।